এই ক্লাসে আমরা একসাথে 4টি এক্সপ্রেশন শিখব। অর্থাৎ কি বাংলাতে আমরা যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করি 4 ধরনের আলাদা আলাদা আমরা এক্সপ্রেশন এখানে শিখব। দেখো এখানে কি কখনো না কখনো সে তোমাকে ভালোবাসবে, কখনো না কখনো আমি খেলায় জিতব। তাহলে এখানে দেখো এক্সপ্রেশনটা কি, এখানে প্রথম বাক্যগুলো আমরা কি দেখছি না কখনো না কখনো। যখন বাক্যের ক্ষেত্রে দেখো এই যে এক্সপ্রেশন আমি তোমাকে ভালোবাসবো বা সে তোমাকে ভালোবাসবে, আমি খেলায় জিতবো বা তারা খেলায় জিতবে, হ্যাঁ তার আগে কি যুক্ত হচ্ছে না কখনো না কখনো। সে আমাকে খুঁজবে, সেটা কি তার আগে কি না কখনো না কখনো। আমি নিজেই চলে যাব, এখানে তাহলে কি নিজেই, দেখো নিজেই, এটা কিন্তু বাক্যের ক্ষেত্রে আমি নিজেই কাজটি করে নেব, আমি নিজেই কাজটি করে নেব। সে নিজেই স্কুলে যেতে পারবে, সে নিজেই স্কুলে যেতে পারবে। তাহলে এভাবে আমরা বলতে পারি। তারপর দেখো অনুগ্রহ করে এই নিয়মটা মনে রেখো। এখানে দেখো এই যে মনে রেখো যে কোনো বিষয়, এই গুরুত্বপূর্ণ কাজটি তুমি মনে রেখো। যখন দেখবো মনে রেখো তখন আমরা কি এক্সপ্রেশন ইংলিশের ক্ষেত্রে দেখবো, সেটা কিন্তু আমাদের জানার বিষয়। এটি প্রাকৃতিক মনে হচ্ছে, এখানে দেখো এই যে মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে, এটি সুস্বাদু মনে হচ্ছে। তাহলে এই যে মনে হচ্ছে এটা আমরা ইংলিশে কীভাবে করব, মনে হচ্ছে। তাহলে দেখো কখনো না কখনো, নিজেই, আর এটা মনে রেখো, আর এখানে মনে হচ্ছে, এই বিষয়টা। এই যে যখন দেখবো কখনো না কখনো তখন আমরা সামটাইম অর দ্য আদার ব্যবহার করব। কি সামটাইম অর দ্য আদার, সামটাইম অর দ্য আদার। তারপরে কিন্তু এই যে বাক্য আছে দেখো সে তোমাকে ভালোবাসবে, এই যে এক্সপ্রেশনটা আমরা এরপরে কিন্তু ব্যবহার করব কি সাম টাইম অর দ্য আদার। আদার, তাহলে সাম টাইম অর দ্য আদার প্রত্যেকবারে আমরা ব্যবহার করব কি কখনো না কখনো। এবার এই যে এক্সপ্রেশন সে, সে এখানে আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। আমরা এখানে সি অথবা হি যে কোনো একটা, এটাই তো ভার্ব। এই যে ভার্বের সঙ্গে ব আছে ওই জন্য আমরা এখানে এই যে শুধু যে কোনো ভার্বের সাথে যখন ব থাকবে তখন আমরা ফিউচার অ্যাকশন ভাববো। বাংলা ক্রিয়ার শেষে ব থাকবে, অর্থাৎ এখানে উইল নিয়ে আসবো। তাহলে হি অর সি উইল লাভ ইউ। ওকে, দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা ট্রান্সলেট করতে পারবো। তাহলে দেখো কখনো না কখনো আমি খেলায় জিতবো, তাহলে এখানে সামটাইম একইভাবে সামটাইম অর দ্য আদার। দেখো সামটাইম অর দ্য আদার, আমি খেলায় জিতবো একইভাবে কি আই, বর জন্য এখানে দেখো বাংলা ক্রিয়ার শেষে কি আছে ব আছে, ওই জন্য আমরা এখানে উইল ব্যবহার করব। উইল, আই উইল উইন, এখানে উইন WIN, উইন মানে কি জেতা, উইন খেলায়, উইন দ্য গেম ব্যবহার করতে পারি, অথবা উইন গেম বা ম্যাচ দ্য ম্যাচ ব্যবহার করতে পারি। ওকে, ম্যাচ। কখনো না কখনো সে আমাকে খুঁজবে, তাহলে একইভাবে কি করব সাম টাইম অর দ্য আদার, সে আমাকে খুঁজবে, তাহলে এখানে সি উইল, দেখো খুঁজবে, খোঁজা ইংরেজি কি ফাইন্ড, ফাইন্ড কাকে আমাকে, মি। এবার দেখো আমি নিজেই চলে যাব, আমি নিজেই, এখানে দেখো এক্সপ্রেশনটা কি নিজেই, আমি চলে যাব, অর্থাৎ কি আই উইল গো। এই যে আমি চলে যাব এটার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এবার নিজেই,
কি মাই সেলফ। ওকে, দেখো আই উইল গো মাই সেলফ, এই যে নিজেই, আমি নিজেই। দেখো এখানে আমাদের এই সাবজেক্টের উপরে নির্ভর করে আমরা কখন এই যে সেলফ কার সঙ্গে যুক্ত করব, যেমন আই আছে ওই জন্য মাই সেলফ ব্যবহার করলাম, আর সে নিজেই করে নেবে, তাহলে এখানে দেখো এখানে হি ব্যবহার করতে পারি বা সি। হি উইল ডু ইট, অর্থাৎ সে এটা করে নেবে। এভাবে কিন্তু আমরা ইংলিশ এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। হি উইল ডু ইট, সে এটা করে নেবে নিজেই, অর্থাৎ এখানে হি আছে, হিমসেলফ। ওকে, দেখো হির উপর নির্ভর করে আমরা এখানে হিমসেলফ ব্যবহার করলাম। আর যদি সি ব্যবহার করতাম, সি উইল ডু ইট হারসেলফ। অনুগ্রহ করে এই নিয়মটা মনে রেখো। আচ্ছা, এই যে অনুগ্রহ করে এর জন্য আমরা প্লিজ ব্যবহার করব। প্লিজ, প্লিজ মানে অনুগ্রহ করে, এই নিয়মটা মনে রেখো। তাহলে প্লিজ রিমেম্বার, রিমেম্বার মানে কি মনে রেখো, রিমেম্বার। দেখো রিমেম্বার কি এই নিয়মটা, দিস রুল। ওকে, দিস রুল, এখানে এটা আর। তাহলে এটি প্রাকৃতিক মনে হচ্ছে, এই যে এটি, দিস, দিস, এটি, এটি মনে হচ্ছে প্রাকৃতিক, এই মনে হচ্ছে অর্থাৎ লুক থেকে, এখানে দেখো দিস বলতে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, ওই জন্য আমরা এখানে এই যে লুক, লুক এখানে মনে হওয়া বিষয়টা, এস যুক্ত করেছি ভার্বের শেষে, তাহলে দিস লুকস ন্যাচারাল। ওকে, দিস লুকস ন্যাচারাল, এটা মনে হচ্ছে বা এটি মনে হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক। এটি সুস্বাদু মনে হচ্ছে, এটি চমৎকার মনে হচ্ছে। আচ্ছা, এটি সুস্বাদু মনে হচ্ছে, এটা কি হবে না, দিস লুকস ডেলিশিয়াস। দিস লুকস ডেলিশিয়াস। আর এই যে শেষের বাক্যটা, এই বাক্যটা আমি আর করব না উত্তরটা, এটা অবশ্যই আমাকে কমন বক্সে জানাবে। কেন? কারণ দেখো আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা এই ধরনের বাংলা এক্সপ্রেশন আমরা যত নিজেরা প্র্যাকটিস করব, যত নতুন নতুন নিয়ে আসবো, নিয়ে এসে ইংলিশে বলার প্র্যাকটিস করব, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।